দুপুরে গরমের মধ্যে জামফলের ভর্তা খাবো। আর এই ফলটা আমাদের জেলায় জামফল বলেই পরিচিত। আপনাদের জেলায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ফলটা সাইজে একটু ছোট, কিন্তু দেখতে একদম কাঁঠালের মতো। ভেতরের কোষগুলিও কাঁঠালের মতোই। এই ফলের টেস্ট দুই রকম। অনেক ফল হচ্ছে মিষ্টি হয়, আবার অনেক ফল টক হয়। তবে এই জামফলগুলি মিষ্টি ছিল, একদমই টক ছিল না। আমি প্রথমেই পাকা জামফলের কোষগুলা ছাড়িয়ে নেব। অনেক জেলাতে হয়তো এটা বনকাঁঠাল নামেও পরিচিত। একদমই কাঁঠালের মতোই দেখতে। আর এই ফলের মধ্যে অনেক ফল থাকে যেগুলির মধ্যে বেশি পরিমাণে কোষ থাকে না, তবে এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে কোষ ছিল। আর এই ফলগুলি আমি ভর্তা বানাবো একটু ঝাল দিয়ে। এর জন্য একটা শুকনো মরিচ পুড়িয়ে নিব। আর সবগুলা কোষ ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, বিট লবণ আর একটা শুকনো মরিচ দিব। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে দিতে পারেন, তবে এটা ভর্তা বানিয়ে খেলে বেশি মজা হয়। এই জামফলগুলি এখন আগের তুলনায় তেমন একটা বেশি পাওয়া যায় না, তবে অনেক বছর পর খাচ্ছি। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এই ফলটা। তো সবসময় আমি এইভাবেই খাই। অনেকে এমনিও খেতে পারে, শুধু লবণ দিয়েও খেতে পারেন, আবার কেউ চাইলে একটু গুঁড়ো মরিচও দিতে পারেন। আমি শুকনো মরিচ দিলাম, এর জন্য আর এক্সট্রা কোনো মরিচ দিব না। তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। আর বেশি মাখানোর দরকার নেই, কারণ বেশি মাখানোর পর একদম রসগুলি বের হয়ে যায়। অনেক রসালো একটা ফল এইটা, এর জন্য হালকা করে মাখিয়ে নিব। এই ভর্তা খাওয়ার পর দুপুরে মুরগির মাংস রান্না করেছিল, সাথে আরও তরকারি ছিল, কিন্তু আমি ভাতের পরিমাণ খুবই অল্প নিয়েছিলাম, এই কারণে আর এক্সট্রা কোনো তরকারি নেওয়া হয়নি। ভাত খাওয়ার পর এদিকে বড়ই ছিঁড়ছিলাম। এটা আমাদের গাছের বড়ই। এই বড়ইগুলো একটু দেরিতে হয় আর সাইজেও একটু বড় হয়। এটা কুল বড়ইয়ের মতোই। এই বড়ইটা একদমই টক হয় না, মিষ্টি হয়ে যায়। আর বিকেলে খেয়েছিলাম আমাদের গাছের মালবেরির শরবত। এই মালবেরি, এটা পাকা মালবেরির শরবত, আর এটার টেস্ট পাকা আমের মতোই, শুধু আমের শরবতটা সবুজ কালার হয় আর এটা একটু লাল কালার। তবে এই শরবতটা অনেক বেশি মজা হয়, একটু টক টক, মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল। আর এই শরবতের বানানোর যে রেসিপি সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, কারো লাগলে সেই জায়গায় দেখে আসতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।